আমাদের জন্ম এখানে। আমরা ছোট থেকে এই নদীর বুকে এক সময় ছিল, যে সময়টা এই নদীতে প্রচুর পরিমাণে পলি পড়তো, প্রায় 1 কোমর পলি হয়ে যেত। সেই সময় আমরা খুবই ছোট, কিন্তু ওই পলির মধ্যে আমরা গিয়ে 1 মাজা পলির মধ্যে ডুবে গিয়ে খেলতাম, নদীটার এপার ওপার সাঁতার কেটে পার হতাম। খুবই আনন্দের সঙ্গে আমাদের দিন কাটতো। তখন নদীতে স্রোত খুব সীমিত ছিল, এখন বর্তমান নেই, তখন একটু ছিল। যেটা আমরা এখন বর্তমানে শুনতে পাই লোকচর্চা মুখে, যে পলাশির ওইদিকে আমাদের যে পদ্মা নদীর থেকে জলঙ্গি নদী বয়ে এসছে, তার একটা ছোট্ট খাল ছিল, যেই খালটা বিগত দিনে খোলা ছিল, যেই কারণে ওইখানে আমাদের এই নদীতে পলি পড়তো। এখন বর্তমানে শোনা যায়, কতটা সত্যি জানি না, সেই মুখটা নাকি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে এখন আমাদের এই নদীতে আর পলিও পড়ে না, মাটিও হয় না, আর আমরা খেলতেও পারি না। আমরা এখন গঙ্গাটা শুধু নামে রয়েছে, যে আমাদের মহেশগঞ্জ, তারিণীপুর, ইস্কন মন্দির, মায়াপুরের উপর দিয়ে যে জলঙ্গি নদী বয়ে গেছে, এটা শুধু স্মৃতি হিসেবে রয়ে গেল নদী। কিন্তু সেই নদীর আদৌ এখন বর্তমান পরিস্থিতি কি হয়েছে বা আগামী দিনে কোথায় গিয়ে দাঁড়াবে, এটা নিয়ে আমরা কেউ সচেতন হচ্ছি না বা হওয়ার জন্য চেষ্টাও করছি না। আমরা বিনীতভাবে সকলের উদ্দেশ্যেই বলবো, জলের আর এক নাম হচ্ছে জীবন। আমরা যদি একের সঙ্গে একে হাত মিলিয়ে চেষ্টা করি এই নদীটাকে অবশ্যই পরিষ্কার করে, বা নদীটাকে কাটানো খননের জন্য আমরা সরকারের কাছে আবেদন করে নদীটাকে পুনরায় আবার তার আগের ইচ্ছে ফিরিয়ে দেওয়া, বা আমরা সেই নদীর মধ্যে আমাদের পূর্ব স্মৃতি নিয়ে খেলে বেড়ানো, নাচানাচি, মাতামাতি অনেক কিছুই করতাম, যেটা এখন আর ইচ্ছে থাকলেও উপায় হয় না। কারণ নদীটা আগে ছিল দীর্ঘ বৃহত্তম, এখন সেই নদী মরতে মরতে, মাটি কাটতে কাটতে চলে এসছে 20 ফুট থেকে 30 ফুট। এর উপরে আর এখন নদীর স্বচ্ছতা নাই। এখন যদি একটা ছোট 5 বছরের বাচ্চা শিশুও ভাবে যে আমি নদীটাকে ডুব দিয়ে পার হব, সে পার হয়ে যাবে। আর আমরা আমাদের ছোটবেলায় চেষ্টা করতাম, আমরা বন্ধুরা মিলে বাজি লড়তাম যে চলো দেখি কে কয় ডুব দিয়ে নদীটাকে পার হতে পারি। তখন দেখা যেত আমাদের 10 ডুবও লাগতো, 20 ডুবও লাগতো, আবার কেউ ডুব দিতাম না, সাঁতরে পার হয়ে যেতাম। কিন্তু এখন আর সেই পরিস্থিতি আমাদের নেই। এখন নদী খুবই ক্ষুদ্র হয়ে গেছে, যেটার প্রতি আমাদের কোনো চাহিদা বা সহযোগিতা নাই। আমরা আজকে ছোট্ট একটা অনুষ্ঠান রেখেছি, যেটা হচ্ছে সামান্য কিছু বাচ্চা নিয়ে নদী নিয়ে, আমাদের জলঙ্গি নদী নিয়ে অঙ্কন প্রতিযোগিতা। ছোট ছোট বাচ্চারা আজকে তাদের ইচ্ছে মতো যত কিছু যা পারবে সমস্ত কিছু এই নদী নিয়েই আঁকবে। কেউ নদী আঁকবে, কেউ নৌকো আঁকবে, কেউ মানুষ আঁকবে, বা সবাইকে বলা হয়েছে, এমনও দেখা যাচ্ছে আমরা নদীর ধারে আশেপাশের মানুষগুলো আমরা নিজেরাই সচেতন না। কারণ আজকে আমার বাড়িতে হাট বাজার করে নিয়ে এসে ওই আম কাটছি, বেগুন কাটছি, পটল কাটছি, আলু কাটছি, ঝিঙে কাটছি, সমস্ত সবজিগুলোকে একটা ক্যারি ব্যাগ প্লাস্টিকের মধ্যে আমরা একত্রিত করে নিয়ে কি করছি, দৌড়িয়ে গিয়ে গড়ির ধারে গিয়ে ছুড়ে দিয়ে আসছি। এতে যে নদী কতটা দূষণ হচ্ছে সেটাকে অনুভব করার চেষ্টা করছি না, বা এই বার্তাটা দীর্ঘদিন থেকে আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য লড়াই করছি, কিন্তু আমাদের এই বাচ্চারা কারোর কাছে পৌঁছাচ্ছে না, বা পৌঁছলেও তারা এই বাচ্চাটাকে গ্রহণ করার চেষ্টা করছে না। তাই আমরা চাইছি আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা শেষ হওয়ার পর আমরা এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে, বা বাচ্চাদের সঙ্গে যে মায়েরা দাদারা আসে, বা আমরা সঙ্গে থাকবো। এদিকে রয়েছে আমাদের জলঙ্গি নদী সমাজ, সঙ্গে সহযোগিতায় রয়েছে সদিচ্ছা একটি ছোট্ট স্বেচ্ছাসেবী সংস্থা। সবাই মিলে আমরা এখান থেকে মায়াপুর মোড় ধরে তাইনিপুর ঘাট হয়ে 3 নম্বরের মুখার্জি বাড়ির সামনে দিয়ে উঠে আমাদের এইখানে এসে আমরা এই ছোট্ট অলি শেষ করব। নমস্কার।